আমার আব্বা জানেরা, মন দিয়ে দুটো কথা শুনুন। আজানের সময় মাইকটা বন্ধ করে নামাজের সময় করে দেবেন, বক্সে চলবে। নাম্বার 1, যত নবী রসুল এসেছেন তিনাদের লড়াই ছিল জালিম শাসকের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেখাতে পারবেন না 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল রয়েছে, কোন নবী জালিম পক্ষে, জালিম শাসকের পক্ষে সাথ দিয়েছে একটাও দেখাতে? জোরে বলেন। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, মুসলিম জাতির পিতা, জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, সমাজ বিরোধী, চরিত্রহীন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, দরিন্দা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। আর সর্বকালে সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের শেষ নবী রাসূল হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এমন করে কাইসার, কেসরা থেকে শুরু করে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, প্রত্যেকটা জুলুম হুকুমাতদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করে এই জমিনে অসহায়, গরিব, দুঃখী মানুষগুলোকে বাঁচাবার জন্য রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আল্লাহ নবী যাদের জন্য লড়াই করেছে তারা কেউ কিন্তু মুসলমান ছিল না। শুনছেন আমার কথা কি বলছি? আমার রাসূল যাদের জন্য লড়াই করেছে তারা উতবা, সাইবা, আবু লাহাবদের সব গোলাম হয়ে গিয়েছিল। গলায় বিভিন্ন সব তাদের মান্যওয়ালা সব তৎকালীন নকল খোদার ফটো ছিল। রাসূল তাদের পক্ষে, অর্থাৎ এটাই হলো মানবতা। ও মুসলিম ওর হয়ে লড়বো, হিন্দু ও আদিবাসী ওর হয়ে লড়বো না, এটা মানবতা নয়। যে মজলুম তার পাশে দাঁড়াও, এটাই হুজুরের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর আদর্শে দলে 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 মানুষ মুহাম্মদ নবীকে লেতা রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ইমামে আজম আবু হানিফা, জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ হুকুমাতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি, মাওলানা, পীর, পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ঘোলা হয়ে গেছে। এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে। আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরম হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো বুশের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হিটলারের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মোগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্যে। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না, আমি আল্লাহ আমাকে ভয় করে, এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? নাই কি? একদিকে এসআরের টেনশন, ওইদিকে আবার ডাকা ঢুকতে চাইছে। কোন দিকে যাই বল, দিকে টেনশন না?
এসব পরীক্ষা, এসব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখবো। তরুণেরা, ফাইসাল্লাহ বান্দা কি করে দেখবো। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নওয়াজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নওয়াজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নওয়াজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নওয়াজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নওয়াজের খাদেম হয়ে যায়। তরুণেরা, দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম মিটাতে গিয়ে, নিজেদের নাম বাঁধতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও, তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের ওপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের ওপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে, কিন্তু মনে রেখে দিও, একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান।